আয়াত ৬১ ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير অনুবাদ এটা এজন্যে যে নিশ্চয় আল্লাহ রাতকে প্রবেশ করান দিনের মধ্যে এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তিনি সমগ্র বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রক এবং দিনরাত্রির আবর্তন তারই কর্তৃত্বাধীন তিনি রাতের এক অংশে দিনের প্রবেশ ঘটান আবার দিনের এক অংশে রাত প্রবেশ করান তাই কখনো দিন বড় হয় আবার কখনো রাত বড় হয় এই বাহ্যিক অর্থের সাথে সাথে এই বাক্যের মধ্যে এদিকেও একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে যে রাতের অন্ধকার থেকে যে আল্লাহ দিনের আলো বের করে আনেন এবং উজ্জ্বল দিনের উপর যিনি রাতের অন্ধকার জড়িয়ে দেন তারই এমন ক্ষমতা আছে যার ফলে আজ যাদের ক্ষমতা ও কর্তৃত্ব রয়েছে তাদের দ্রুত দুনিয়াবাসী দেখতে পাবে এবং কুফর ও জাহিলিয়তের অন্ধকার তার হুকুমে সরে যাবে এবং সেদিনের উদয় হবে যেদিন সত্য সততা ও জ্ঞানের আলোকে সারা দুনিয়া আলোকিত হয়ে উঠবে মুমিনরা বিজয় লাভ করবে দেখুন আত-তাহরীর ওয়াত-তানওয়ীর ২ নং ফুটনোটের বিবরণ এই আয়াতে মহান আল্লাহর দুটি মহান গুণ বর্ণিত হয়েছে বলা হয়েছে তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা অর্থাৎ তিনি অন্ধ ও বধির আল্লাহ নন বরং এমন আল্লাহ যিনি দেখতে ও শুনতে পান বান্দাদের যাবতীয় অবস্থা কার্যক্রম এবং ওঠা বসা তার কাছে গোপন নেই ইবনে কাসির সুতরাং কে তার কাছে সাহায্য চাচ্ছে এবং কার সাহায্য করা দরকার এটা তিনি সম্যক অবগত আর তিনি তাকে সেভাবে সময়মতো ঠিকই সাহায্য সহযোগিতা করবেন